আমি এখানে হারতে আসিনি পঙ্কজ সিনহা, হয় জিতবো না হয় মরবো। তো বন্ধুরা, আমি চলে গেছিলাম রক্তবীজ 2 সিনেমাটি দেখতে বারাসাতের লালি সিনেমা হলে। অনেক রিভিউয়ারকে দেখছি তারা কিন্তু সিনেমাটি না দেখেই রিভিউ করতে বসে যাচ্ছে। তাদের তথ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ভুল রয়েছে। আমি কিন্তু কোনো সিনেমা না দেখে রিভিউ করি না, যেটুকু বলবো সলিড বলবো, কারণ এতে আমি যদি কোনো সিনেমা না দেখে রিভিউ করি, যদি তাতে ভুল তথ্য থাকে, তাহলে কিন্তু যারা সিনেমাটি বানাচ্ছে তাদেরই কিন্তু লস বা ক্ষতি। তো এখন আলোচনা করবো যে সিনেমাটি কেমন লাগলো। তো দেখুন, এটি বলার আগে অবশ্যই বলবো যে এই সিনেমার আমার কিছু ভালো লাগা খারাপ লাগার দিক তো অবশ্যই আছে। তার আগে যদি বলি গল্পটা একটু হালকা করে, গল্পটা হচ্ছে এইরকম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের রাষ্ট্রপতিকে একটা মারার ছক করা হবে, এবং সেখানে একজন জঙ্গি থাকবে, জঙ্গিকে আপনারা বুঝতেই পারছেন। তো এখানে যে মেন জঙ্গি তার একটা মিশন থাকে, মিশনের নাম হচ্ছে M2, যেখানে ছক কষা হয় ভারতের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মারা হবে। তো শেষ পর্যন্ত এই কাজে সফল হয় কিনা সেটি দেখার জন্য কিন্তু অবশ্যই, সেটা জানার জন্য অবশ্যই আপনাদের সিনেমা হলে গিয়ে দেখতে হবে। পুরো গল্পটা বলা তো সম্ভব নয়, কারণ এটি একটি রহস্যময় সিনেমা। এটি দেখতে গেলে তো অবশ্যই, জানতে গেলে তো অবশ্যই সিনেমা হলে যেতে হবে। তো এবার বলি এই সিনেমার ভালো লাগার দিকগুলো কি কি। প্রথমেই বলে রাখি, এই গল্পের মাঝে মাঝে এমন কিছু সাসপেন্স রয়েছে, এমন কিছু থ্রিলার রাখা হয়েছে যেগুলো কিন্তু আপনাকে সিনেমা হল থেকে উঠতে দেবে না সিট ছেড়ে, এরকম কিছু মুহূর্ত আছে। বিশেষ করে শেষের দিকে সিনেমা যত গড়াবে, লাস্টের প্রায় 30 মিনিট আপনি সিট থেকে উঠতে পারবেন না, চোখ সরাতে পারবেন না। কিছু কিছু টান টান উত্তেজনাপূর্ণময় এরকম কিছু কিছু ঘটনা রয়েছে, মানে আপনাকে জাস্ট মানে কি বলবো, একটা রহস্যময় জালে বিছিয়ে দেবে, যার জন্য কিন্তু আপনাকে এই সিনেমাটি শেষ পর্যন্ত একদম মানে দেখতেই হবে মন দিয়ে, এরকম একটা ব্যাপার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই সিনেমায় কিন্তু অঙ্কুশের দুর্দান্ত অভিনয়। সত্যি কথা বলতে, অঙ্কুশকে যদি সেইভাবে ডিরেক্টররা কাজে লাগাতে না পারে, সেটি কিন্তু অঙ্কুশের দোষ নয়, অবশ্যই ডিরেক্টরদের দোষ। কারণ অঙ্কুশের মধ্যে অভিনয় স্কিল, দক্ষতা এতটাই বেশি, মানে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে দিলে যে কোনো ক্যারেক্টারকে কিন্তু একদম ফাটিয়ে দিতে পারে, এটুকু বলতে পারি গ্যারান্টি দিয়ে। আর যদি বলা হয় আবিরের অভিনয়, মিমির অভিনয়, সত্যি সবাই কিন্তু একদম মানে পুরো সিনেমা জুড়ে কিন্তু একটা টার্গেটে রাখা হচ্ছে অঙ্কুশকে ঘিরে কিন্তু মূল সিনেমাটি। তো আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখবেন না কেন অঙ্কুশকে দেখতে পাবেন, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবির এবং মিমিরও কিন্তু উপস্থিতি মানে কি বলবো, একদম যথেষ্ট পরিমাণে এতটাই ঝলমলে ছিল যে কখনোই মানে মনে হচ্ছিল না যে অঙ্কুশের থেকে বিচ্ছেদ ঘটেছে এই সিনেমায়। তাদের অভিনয়ের স্পেস যে কম ছিল এরকম আপনার মনে হবে না। বিশেষ করে প্রত্যেকেই দারুণ অভিনয় করেছে, যে কজন অভিনয় করেছে, যেমন ভিক্টর ব্যানার্জি থেকে শুরু করে অনুসুয়া দেবী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু যে যার জায়গায় দারুণ অভিনয় করেছে। এবার থার্ড পয়েন্ট হলো, এই সিনেমায় কিন্তু যথেষ্ট পরিমাণে মানে রক্তবীজের তুলনায় এই রক্তবীজ 2 সিনেমা কিন্তু বড় পরিসরে অনেক টাকা খরচা করে সিনেমাটি বানানো হয়েছে। আপনি যখন লাস্ট 30 মিনিট দেখবেন সিনেমাটিতে, বুঝতে পারবেন যে কতটা ব্যয় করে এই সিনেমা বানানো হয়েছে। প্রত্যেকটা মুহূর্ত ছিল কিন্তু লাস্ট একদম মানে কি বলবো, দেখার মতন। মানে প্রত্যেকটা ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে অ্যানিমেশন থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কিন্তু ছিল একদম, কিন্তু মানে খরচা করে যে বানিয়েছে আপনি দেখলেই বুঝতে পারবেন। চতুর্থ পয়েন্ট হচ্ছে, গল্পে কিন্তু দেখানো হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের যে একটা যৌথ একটা মেলবন্ধন বা সুসম্পর্ক, এটি কিন্তু দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে সিনেমায়। সেটি কিন্তু দেখতে খুবই ভালো লাগবে, এবং দেশভক্তিমূলক বিভিন্ন রকম গান রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই ভালো লাগাবে আপনাকে। এবার খারাপ লাগার কারণগুলো আমি বলে দিচ্ছি। এই সিনেমায় গল্প কিন্তু খুব স্লো গতিতে এগোয়, যেটি কিন্তু আপনাকে একটু বোর ফিল করাতে পারে প্রথম মানে হাফটা। বিশেষ করে শেষের দিকে গিয়ে আপনাকে একটু টান টান, আমি যেটা বললাম মানে লাস্ট 30 মিনিট আপনাকে সিট থেকে উঠতে দেবে না, এরকম ব্যাপার। সেটা ঠিক আছে, প্রথম হাফটা কাটানো আপনার কাছে একটু সমস্যাময় হতে পারে। এবার দ্বিতীয় কথা, আপনি যখন এই সিনেমায় লাস্ট সিনটা দেখবেন, মানে ফাইট সিনটা দেখবেন, ওখানে কিন্তু রয়েছে হচ্ছে অঙ্কুশ এবং আবির যখন মারামারি করছে, তখন কিন্তু দুজন দুজনকে আপনা আপনি করে কথা বলছে। এই ব্যাপারটা কিন্তু আমার কাছে কেমন একটা মেরে লেগেছে, যেখানে ফাইট করাচ্ছে দুজনের মধ্যে, এমন একটা ফাইট মানে জীবন মরণ মৃত্যু। এই কথা, এই পয়েন্টটা কিন্তু আমি আর একজন ইউটিউবারের মুখে শুনেছি, তার কথা কিন্তু আমি অবশ্যই সাপোর্ট করি। কারণ সেই দৃশ্যে যখন মারামারি হচ্ছে, খুনোখুনি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তো কেউ আপনা আপনি বলে সম্বোধন করবে না, এটা মাথায় রাখা উচিত ছিল। তৃতীয় খারাপ লাগার জিনিস হচ্ছে যে সিনেমায় হুটহাট করে কিন্তু গান ঢুকিয়ে দিচ্ছে। যেমন একটা থ্রিলার সিনেমা, আপনাকে বলা হচ্ছে যে আপনি ডাল ভাত দিয়ে ভাত খাবেন, হঠাৎ করে যদি সেখানে মাংস বসিয়ে দেয়, আপনি তো চমকে যাবেন। এরকম হচ্ছে একটা ব্যাপার হচ্ছে এই সিনেমায় ঘটেছে, যেখানে হচ্ছে একটা থ্রিলার সিনেমা, সেখানে কিন্তু একটা সিরিয়াস ভাবে এগোচ্ছে। বিশেষ করে যেখানে পুলিশ অফিসাররা, সিআইডি অফিসাররা রয়েছে, দেখানো হচ্ছে আবির মিমিকে দেখানো হচ্ছে, সেখানে হঠাৎ করে তাদের মধ্যে একটা রোমান্স ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হঠাৎ করে গান ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এইগুলো একটা মানে বোর ফিল করাতে পারে আপনাকে, হয়তো সেই ব্যাপারটা কাটিয়ে দিতে পারে। মানে আপনি একটা সিরিয়াল জগতে চলছেন, সেখান থেকে আপনার মনে হতেই পারে যে এটা কেন হলো। তো এরকম জায়গায় কিছু কিছু কিন্তু দৃশ্য কেটে যাচ্ছে, আপনার মন থেকে কিন্তু একটা মানে অকওয়ার্ড ফিল হতে পারে, এরকম কিন্তু একটা ব্যাপার আসতে পারে। তো চতুর্থ কারণ হচ্ছে, আমি একটু আলাদা করেই বলতে চাই এই ব্যাপারটি, কারণ হচ্ছে আমি শাহরুখ খানের একটি সিনেমা দেখছিলাম, ডার সিনেমা। সেখানে কিন্তু সানি দেওয়াল এবং শাহরুখ খান যখন মারামারি করছে লাস্ট দৃশ্যে, মানে সানি দেওয়ালের পেটে ছুরি ঢুকিয়ে দিচ্ছে, বা নৌকায় যখন মারামারি হচ্ছে, তখন যে হিংস্রতা দেখিয়েছিল শাহরুখ খান, মানে একদম চির ফাড়কে দেবো এরকম একটা ব্যাপার,
সেই যে অভিনয়টা প্রত্যেকটা মানুষের মধ্যে গেঁথে রয়েছে, চোখে গেঁথে রয়েছে, ব্রেনে গেঁথে রয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে যখন আবিরের সঙ্গে অঙ্কুশের ফাইট হচ্ছে, সেই জায়গায় কিন্তু অঙ্কুশকে আরো বেশি মানে মানে কি বলবো হিংসাত্মক হতে হতো, আরো বেশি মানে শাহরুখ খান যেভাবে ডার সিনেমায় দেখিয়েছে সানি দেওয়ালকে পেটে ছুরি মারার পরে বা লাস্ট দৃশ্যে তখন দেখানো হচ্ছে সানি দেওয়ালকে মারছে, ওই যে একটা ক্ষিপ্রতা, ওই ব্যাপারটা কিন্তু অঙ্কুশের মধ্যে থাকতে হতো, তাহলে কিন্তু ব্যাপারটা আরো বেশি জমে যেত। মানে ওরকম লেভেলের অভিনয়, যেহেতু আমরা শাহরুখ খানের মানে ওই দৃশ্যগুলো দেখে আমরা অভ্যস্ত, মানে ওটা আমাদের ব্রেনে গেঁথে রয়েছে। যদি অঙ্কুশ করেছে, ভালোই করেছে, খারাপ করেছে বলবো না, কিন্তু ওই জায়গাটা যদি আরো শাহরুখ খানের মতন দিতে পারতো, পুরো সিনেমাটা কিন্তু একটা অন্য লেভেলে পৌঁছতো। আমি বলছি না যে খারাপ হয়েছে, সিনেমাটি যথেষ্ট পরিমাণে অঙ্কুশ ভালো অভিনয় করেছে, লাস্ট দৃশ্যে একদম মানে ফাটিয়ে দিয়েছে দুজনে, আবির যেমন করেছে অঙ্কুশ তেমন করেছে। ওই দৃশ্যগুলো দেখার জন্য কিন্তু একদম মানে দেখলে কিন্তু একদম সিনেমার সিট ছেড়ে উঠতে পারবেন না, এটা কিন্তু বলতেই পারি। তো সবকিছু মিলে রক্তবীজ 2 সিনেমা কিন্তু একটি মানে অনবদ্য লেভেলের সিনেমা হয়েছে, দারুণ সিনেমা হয়েছে, কিন্তু আমার মনে হয় যেন মানে আরেকটু মন দিয়ে কাজটি করা যেত, তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো এই রক্তবীজ 2 সিনেমা। কিন্তু সিনেমাটি যদি আপনি একবার দেখতে যান, অবশ্যই কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই সিনেমাটি কিন্তু একটা ভালো সিনেমা। রক্তবীজ 2 সিনেমা কিন্তু মনে রাখার মতো সিনেমা হয়েছে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর সব থেকে রহস্যময় ব্যাপার হচ্ছে এই সিনেমায়, যেটি সাসপেন্স রাখা হয়েছিল এই সিনেমায়, লাস্ট দৃশ্যে যখন দেখতে পারবেন, বলে দেওয়া হচ্ছে যে এরপরে কিন্তু রক্তবীজ 3 আসতে পারে। মানে লাস্টে যাকে দেখানো হচ্ছে সিনেমার সেই দৃশ্যে, মানে যে রক্তবীজ 3 তে ভিলেন হচ্ছে, তাকে দেখে কিন্তু জাস্ট চমকে যাবেন। এটি কিন্তু অবশ্যই জানার জন্য হলে যেতেই হবে। মানে এত বড় একজন স্টার যে এই সিনেমায় অভিনয় করতে পারে, সেটি কিন্তু ভাবতে পারবেন না। রক্তবীজ 3 যে এর থেকে বড় সড়ো মাপের হতে চলেছে, সেটি কিন্তু রক্তবীজ 2 দেখলে বুঝতে পারবেন। তো সবকিছু মিলে রক্তবীজ 2 সিনেমা কিন্তু এই পুজোর মানে এখনো পর্যন্ত টপ সিনেমা, এইটুকু বলতে পারি। তো এই সিনেমাটি দেখার জন্য অবশ্যই সিনেমা হলে যান, সিনেমাটি দেখুন। 100% গ্যারান্টি দিয়ে বললাম এই সিনেমাটি কিন্তু একদম সেরা সিনেমা পুজো। তার বেশি কিছু বলবো না, অবশ্যই দেখতে যাবেন সিনেমাটি, দেখে জানাবেন, কমেন্টস করবেন যে আপনাদের কেমন লাগলো। তো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।